কিভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছেন যে এখন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন? টিচাররা আসলে কতটুকু সহযোগিতা করেছে আপনাকে? আমি যতক্ষণ চাইবো ততক্ষণ আমি টিচার থেকে পেয়েছি। আমি কখনো এমন কোনো জিনিস নাই যে সেটা পাইনি। সবথেকে বড় কথা আমি বাংলা ইউজ করতে পারবো না। তো আমি মনে করি শুধু স্পোকেন না, IELTS এর জন্য প্র্যাকটিক্যাল ইংলিশ বেস্ট। Hello dear student, good morning. This is Sumay Mustakesha from Practical English and today we have a wonderful student with us. So what is your name? Actually my name is Imran Hassan. You can call me Imran. So Imran, how are you? I am doing great. So you are a happy member of Practical English, right? Living Yes. Practical English very soon. Why not? I am glad because I am a student of practical English. It is my good luck. Okay. Where are you from? Actually, I'm from originally I'm from Kustia. I'm from Kustia. Right now, I am living from Midpur 10 in practical English dormitory. Okay, so you are a residential student. Yes, I am residential student of practical English. এখানে থাকাতে আপনার আসলে কি অ্যাডভান্টেজটা হয়েছে? আপনি ইংলিশটাকে কিভাবে শিখতে পেরেছেন? Actually, practical English has given lots of opportunity for me. I can speak properly right now. ওকে, আপনারা এই যে প্র্যাকটিস করতেন, ঠিক আছে? কিভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করেছেন যে এখন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন? আসলে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমত প্র্যাকটিক্যাল ইংলিশকে, কারণ আমি অনেক জিনিস শিখেছি প্র্যাকটিক্যাল ইংলিশে। প্রথমত আমি ক্লাস করেছি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে স্যার আমাদের বাইরে আউটডোর সেশনে নিয়ে আসছে। আমি আউটডোর সেশনে কথা বলছি 1 ঘন্টা ইংরেজিতে, এবং আমাদের রাত 8টা পর্যন্ত প্রতিদিন ক্লাস হচ্ছে শুক্রবার ব্যতীত। এবং আমি খুব খুশি বিকজ আমি সারাদিন ক্লাস করতে পারছি এবং আমাকে সারাদিন ইংরেজিতে কথা বলতে হয়েছে। যদি আমি কখনো ভুলক্রমে বাংলাতে কথা বলে থাকি তখন আমাকে ফাইন করতে হয়েছে 20 টাকা। এটা আমার জন্য অনেক দুঃখজনক ছিল। এবং ইভেন আমি যখন রাত্রে আমি তো ডরমিটরি মেম্বার, দ্যাটস ওয়াই যখন আমি রাত্রে ওখানে থাকছি তখন আমাকে ইংরেজিতে কথা বলতে হয়েছে এবং এটা আমার জন্য প্রথমত খুব কষ্টদায়ক ছিল, কিন্তু আমি ডে বাই ডে আমি উন্নতি করছি। এখন আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি আসলে থ্যাংক ইউ দেবো প্র্যাকটিক্যাল ইংলিশকে, কারণ তারা অনেক আমাকে ডেডিকেট করছে। এর জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনার কথা হচ্ছে যে আপনার প্র্যাকটিসের কারণে আসলে এনভায়রনমেন্টের কারণে আপনার ইমপ্রুভমেন্ট আপনি পেয়েছেন। জি জি, অবশ্যই প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব নয় এবং আমার উন্নতি হয়েছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এবং টিচারদের সহযোগিতার জন্য। টিচাররা আসলে কতটুকু সহযোগিতা করেছে আপনাকে? আমি যতক্ষণ চাইবো ততক্ষণ আমি টিচার থেকে পেয়েছি। আমি কখনো এমন কোনো জিনিস নাই যে সেটা পাইনি। আমাকে তারা সর্বোচ্চটুকু দিয়েছে এবং আমি আই এম স্যাটিসফাইড। ওকে, ফিউচারে আপনাকে যদি বলা হয় যে আপনি একজনকে রিকমেন্ড করবেন যে প্র্যাকটিক্যাল ইংলিশে এনরোল করার জন্য, আপনি কি কারণ দিবেন যে আসলে এই কারণে প্র্যাকটিক্যাল ইংলিশে যাওয়া উচিত? আমি নিজের ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমত প্র্যাকটিক্যাল ইংলিশ আপনাদের একবার হলেও দেখা উচিত, কারণ তারা কীরকম সেবা ফ্যাসিলিটি দিচ্ছে। আমি মনে করি যে ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু সবাই তো প্র্যাকটিস করে না। কিন্তু এরা প্র্যাকটিক্যাল ইংলিশ প্রত্যেকেই ডে বাই ডে প্র্যাকটিস করায় নিয়মিত, এবং তারা আউটডোর সেশন, বিশেষ করে ইংলিশ সেশন। সবথেকে বড় কথা, আমি বাংলা ইউজ করতে পারবো না, এটা সবথেকে একটা গুড পয়েন্ট ফর স্টুডেন্ট। দ্যাটস ওয়াই আমি মনে করি যারা ভবিষ্যতে আসবেন আপনারা অবশ্যই বেটার ফিল করবেন, বিকজ প্র্যাকটিস ইংলিশ ইজ বেটার দ্যান অ্যানাদার ইনস্টিটিউশন। ওকে, এটা কি শুধু আপনার একার ইমপ্রুভমেন্ট হয়েছে নাকি আপনার ব্যাচে আপনার প্রত্যেকটা ফ্রেন্ডের ইমপ্রুভমেন্ট হ্যাঁ, হয়েছে? এটা অবশ্যই বলতে পারি যে আমাদের যারা ব্যাচে সবাই ছিল প্রত্যেকেই এরা উন্নতি করছে। কারণ আমরা যখন এখানে আসছি কেউই তেমন একটা ইংরেজিতে কথা বলতে পারতাম না, কিন্তু আমরা এখন বাংলার চেয়ে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত বেশি। যদিও বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা এখন ইংরেজিতে অভ্যস্ত হয়ে গেছি। এর জন্য প্র্যাকটিক্যাল ইংলিশকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। সো আপনার ফিউচার প্ল্যানিং কি, যে আপনি এই যে ইংলিশটা শিখলেন এটাকে আসলে কিভাবে ইউটিলাইজ করবেন? আসলে ম্যাম আমি আমার ফিউচার প্ল্যান, আমি আসলে বাইরে যেতে চাই, কিন্তু বাইরে যাওয়ার জন্য ইংলিশ ইজ কম্পালসারি। আমি যদি বাইরে যাই আমার ইংলিশটা খুব প্রয়োজন। দ্যাটস ওয়াই ইংলিশ ইজ নিডেড ফর মি। আমি আল্লাহ যদি চাই ইনশাল্লাহ বিদেশ যাব, তো IELTS দিব। দ্যাটস ওয়াই আমি মনে করি শুধু স্পোকেন না, IELTS এর জন্য প্র্যাকটিক্যাল ইংলিশ ইজ বেস্ট। ইনশাল্লাহ আশা করি যে আপনি 7.57 স্কোর নিয়ে বাইরে যাবেন। আপনার ড্রিম কান্ট্রি কোনটা? অ্যাকচুয়ালি মাই ড্রিম কান্ট্রি ইজ ডেনমার্ক। আই ওয়ান্না গো টু ডেনমার্ক। Okay, so best wishes for your journey and I hope that you achieve all the success that you deserve. থ্যাংক ইউ সো মাচ স্যার। Thank you, sir.